প্রাথমিকের তৃতীয় ধাপের চাকরি প্রত্যাশী যারা রয়েছে, তারা লাগাতার কর্মসূচি পালন করছে। দেখতে পাচ্ছেন তারই ধারাবাহিকতায় আজকে 18ই নভেম্বর সারারাত কিন্তু তারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। দেখতে পাচ্ছেন এখন প্রায় ভোর 4টা বাজে, মানে তখনকার সময় অনুযায়ী বলছি। ভোর 4টা থেকে কিন্তু তারা এই আন্দোলন কর্মসূচি পালন করে গেছে। মানে বলা চলে সারারাত তারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে যেভাবে পারে অবস্থান কর্মসূচি পালন করেছে। তো এটি খুবই নিন্দনীয় বিষয় যে এতদিন লাগাতার কর্মসূচি পালন করার পরেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে কোনো প্রকার সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তাদের এটা বলা চলে যে খুবই একটা বাজে কাজ। যেহেতু তারা এখনো তাদের সাথে সরাসরি কোনো বৈঠকে বা কথাবার্তা বলেনি, তাদের উচ্চ কর্মকর্তারা এখনো তাদের কোনো আশ্বাস দেয়নি, সেহেতু বলা চলে এটা খুবই নিন্দনীয় বিষয়। তো আজকে আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখাবো, প্রার্থীরা কি বলছে সবকিছু আপনাদেরকে দেখাবো। আর ভিডিও শেষে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, অবশ্যই আপনারা শুনে যাওয়ার চেষ্টা করবেন। তো চলুন এই ভিডিওটি আগে দেখে নেই। আমরা এখন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে আছি। এখনো রাত 4টা বাজে। এখন প্রায় শেষ রাত 4টা বাজে। আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর 2-এ রয়েছি। আমাদের লাগাতার অনশন কর্মসূচি প্রায় 2 সপ্তাহ যাবৎ চলতেছে। এখানে অনেক ভাইরা ঘুমায় আছে, এখানেই তারা রাত্রি যাপন করতেছে। এই যে আপনারা দেখেন, এই যে এক ভাই এখানে যে কিছু বোনরা আলাপ করতেছে, এখানেই তারা আজকে রাতে থেকেছে এবং তাদের অনশন কর্মসূচি পালন করতেছে। এখানে 2জন মেয়ে এবং 1জন ছেলে বসে আছে, তারাও এখানে রাত্রিবেলা অনশন কর্মসূচি পালন করতেছে। আর এখানে তারা কথা বলতেছে এবং এখানে 4-5 জন শুয়ে রয়েছে। যে লাগাতার অনশন কর্মসূচি প্রায় 2 সপ্তাহ যাবৎ চলতেছে। আপনারা বেশি বেশি শেয়ার করেন, বেশি বেশি শেয়ারের মাধ্যমে এটা প্রচার করেন, যাতে এটা ডিজি এবং সচিবের কাছে যায় এবং তারা যাতে আমাদের যৌক্তিক দাবিটা মেনে নেয়। এই এত শীতের মধ্যেও তারা এখানে অনশন কর্মসূচি পালন করছে রাতের বেলা। এক ভাই কত কষ্ট করে কাঁথা নিয়ে শুয়ে রয়েছে। এখানে 4-5 জন ভাই শুয়ে রয়েছে। এখানে 3 জন আপু এবং আমাদের আকাশ ভাই আলাপ করতেছে। তারা এভাবে অনেকে শুয়ে এবং অনেকে রাতে আলাপ করে সময় পার করে দিচ্ছে। তারপরে তারা তাদের অনশন কর্মসূচি বন্ধ করতেছে না। অনশন কর্মসূচি মানে লাগাতার চলতেছে প্রায় 2 সপ্তাহ ধরে। এটা হলো 2য় সপ্তাহ। এখানে 3 জন বসে আছে। তাহলে আপনারা বেশি বেশি গ্রুপে শেয়ার করেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করেন, যাতে ডিজি স্যার এবং সচিব স্যারের দৃষ্টি আকর্ষণ হয় এবং আপনারা এসব ভাই বোনের কষ্ট অনুভব করে আপনারা এই লাগাতার কর্মসূচিটা পালন করে যান। তারা রাতে আসে, আপনারা দিনের বেলা আসুন, দিনের বেলা এসে অনশন কর্মসূচিটা সফল করুন। যদি আমাদের এই মানববন্ধন কর্মসূচি সফল হয় তাহলে প্রায় আরও 6,000 সিট বাড়তে পারে। তাই সবাই 5,000 বা 6,000 সিট বাড়তে পারে। তাই সবাই এই অনশন কর্মসূচিটা সফল করুন এবং দিনের বেলায় সবাই আসুন। আপনারা দিনের বেলা বাস অথবা মাইক্রো ভাড়া করে চলে আসুন, বিভিন্ন জেলা থেকে চলে আসুন। এবং আমরা যদি মোটামুটি 500 ছাত্র মিলে বড় করে আমরা আর 2 দিন মানববন্ধন করি, তাহলে হয়তো বা আমাদের মানববন্ধন কর্মসূচি সফল হয়ে যাবে। তাই আপনারা বেশি পরিমাণে লোক আসেন এবং আপনারা নিজেও আসেন এবং অন্যান্যদেরকেও সাথে নিয়ে আসেন, যাতে মানববন্ধন কর্মসূচিটা বড় হয়। সবাইকে ধন্যবাদ। তো আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা।
কথাটি হচ্ছে এই যে মানববন্ধন করছেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জনবল নেই। তো আপনাদের জনবল হতে হবে পর্যাপ্ত পরিমাণের। আর দ্বিতীয়ত হচ্ছে এই অনলাইনে রেজাল্ট চাই বলে কোনো কাজ হবে না। সবাই আপনারা এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এসে যত পারেন বলবেন যে রেজাল্ট চাই, কোনো সমস্যা নেই। অনলাইনে বলে কোনো লাভ নাই। আর ঢাকার আশেপাশে যারা আছেন তারা অবশ্যই এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আর যারা একটু দূরে আছেন তারা তাও আসার চেষ্টা করবেন। কারণ যেহেতু চাকরিটা আপনাদের দরকার। তো এই ভাই তো বললই যে যদি আন্দোলনটি সফল হয় না হলেও তাও ৬-৭ হাজার পদ অতিরিক্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো মূলত এই যে ভিডিওটি বানানো এটা আপনাদের জন্য, যারা দূরে রয়েছেন তাদের জন্য আপডেট। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের সকল তথ্য আমাদের এই চ্যানেলে দেওয়া হয়। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য খোদা হাফেজ।